আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে শুরু করতে যাচ্ছি আমাদের বানান করে কোরআন শিক্ষার আজকের এই দ্বিতীয় পর্বে সূরাতুল বাকারার শুরু থেকে। দর্শক শ্রোতা, আপনারা যারা নিয়মিত আমাদের ক্লাসগুলি দেখছেন, ক্লাসটা করতে আপনাদের কেমন লাগছে, ভালো মন্দ সবটুকু আমাদেরকে কমেন্টস করে জানাবেন, অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে SMS করে জানাবেন। আপনাদের সুবিধা হয় এমন কাজগুলি আমরা করতে চাচ্ছি। নিয়মিত আমাদের ক্লাসগুলি দেখতে থাকুন আর সব সময় এই ক্লাসটি শেয়ার করবেন ফেসবুকে, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে। বিশেষ করে যারা আমাদের এই এসো কোরআন শিখি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন। তাহলে আমরা এই কোরআন শিক্ষার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হব, চেষ্টা করব, আরও উৎসাহিত হব। তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক লক্ষ্য করুন স্ক্রিনের দিকে। শুরুতে আসছে আলিফ লাম মিম। প্রথমে যে আলিফ রয়েছে, এটা হরফ যেভাবে আমরা পড়ি আলিফ সেভাবেই পড়ব। তারপরে রয়েছে লাম। লাম হরফটি আমরা 4 আলিফ টেনে পড়েছি। আমাদের এসো কোরআন শিখি বইয়ের 9 নম্বর পৃষ্ঠায় রয়েছে লাম হরফটি 4 আলিফ টান। তারপরে লাম এবং মিমের মাঝখানে একটি গুণনা রয়েছে। এটা আমাদের এসো কোরআন শিখি ভিডিওগুলি দেখলে আপনারা হয়তো পেয়ে যাবেন কেন গুণনাটা হয়েছে। মিমে 4 আলিফ টান আমাদের এসো কোরআন শিখি বইয়ের 9 নম্বর পৃষ্ঠার হরফের পেজের মধ্যে রয়েছে মিমে 4 আলিফ টান। তাহলে আলিফ কোনো টান হচ্ছে না, লাম 4 আলিফ টান, মিম 4 আলিফ টান। আর লাম এবং মিমের মাঝখানে যে গুণনাটি রয়েছে তা হচ্ছে লামের শেষে একটি মিম আছে, মিমের শুরুতে একটি মিম আছে। যখন বলবো লাম, এই যে শেষে একটা মিম আসছে। আবার যখন মিম বলবো মিম, তাহলে 2 মিম পাশাপাশি বসলে ইদগাম হয়ে যায়। তো এটা হচ্ছে ইদগামি শাফাউই। প্রথমটা লামের শেষে জজমলা মিম আর মিমের শুরুতে মিম, তাহলে মিম সেকেন্ডের পরে মিম আসছে ইদগামি শাফাউই। আমি আবারও তিলাওয়াত করে দেখিয়ে দিচ্ছি। আলিফ লাম মিম। আমার আশা ও বিশ্বাস আপনাদের বুঝে আসছে। তারপরে রালের উপর রয়েছে খাড়া জবর। আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। রাল খাড়া জবর রা, রা। লামের নিচে রয়েছে জের, তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। লাম জের লি, লাম জের লি, রালি, রালি। কাফে জবর, আলিফটা খালি আর লামে হচ্ছে জজম। তাহলে জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হবে। তাহলে আলিফ যেহেতু খালি, আমরা শিখেছি যে জজম এবং তাসদীদের ডানে
হরকত ছাড়া হরফ পড়া যায় না জজম এবং তাসদীদের ডানে, হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাহলে আলিফটা খালি আলিফটা পড়া যাবে না, তাহলে কাফ গিয়ে লামকে ধরবে, কাফ লাম জবর কাল, কাফ লাম জবর কাল, যালিকাল, যালিকাল। কাফের নিচে জের, কাফ জের কি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, কাফ জের কি, কি। তার উপরে খাড়া জবর, বলেছি খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টান, তা খাড়া জবর তা, কি তা, কি তা। বায়ের উপরে পেশ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, বা পেশ বু, কিতাবু, কিতাবু। যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু। লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, লাম আলিফ জবর লা, লা। র ইয়া জবর র, ইয়া জবর রাই, রাই। জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া হচ্ছে লিনের হরফ, লিনের হরফ হইলে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়, রাই, লা রাই, লা রাই। বা জবর বা, লা রাইবা, লা রাইবা। যালিকাল কিতাবু, কিতাবু, লা রাইবা, যালিকাল কিতাবু লা রাইবা। দর্শক লক্ষ্য করব, আমরা এখানে একটি ওয়াকফের মতো দেখতে পাচ্ছি, উপরে তিনটি ফোঁটা রয়েছে, তারপরে সদ লাম ইয়া রয়েছে, নিচে জিম রয়েছে। তো তিন ফোঁটাওয়ালা ওয়াকফটাকে ওয়াকফে মুআনাকা বলে। এটা যেখানে থাকবে দুইটা পাশাপাশি থাকবে, এর সামনে আমরা আরেকটা দেখব, যে কোনো একটাতে ওয়াকফ করতে হবে। তাহলে আমরা পরেরটাতে ওয়াকফ করব। ফা ইয়াজের ফি, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া। মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। তাহলে ফা ইয়াজের ফি এক আলিফ টান হবে, ফি, হাজের হি, ফি হি, ফি হি। আমরা এখানে ওয়াকফ করব। তাহলে ফিটা হচ্ছে মাদের হরফ, ফাইয়াজের ফি, ইয়াটা হলো মাদের হরফ, আর হাটা হচ্ছে বামের হরফ। মাদের হরফ, বামের হরফ, ওয়াকফ। লক্ষ্য করেন সবাই, মাদের হরফ, বামের হরফ, ওয়াকফ, এরকম তিনটা হলে, তাহলে মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এটা হলো মাদের হরফ, এটা হলো বামের হরফ, এটা ওয়াকফ। মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টান, তিন আলিফ টান। ফি, যালিকাল কিতাবু লা রাইবা যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। লক্ষ্য করুন স্ক্রিনের দিকে, হা পেশ হু, দাল লাম দুই জবর দাল, দাল। এখানে তানউইনের পরে লাম আসছে, ইদগামি বিলা গুন্না। বাগুন্না অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া, আর বিলা গুন্না মানে গুন্না সারা মিলিয়ে পড়া। নুন সাকিন এবং তানউইনের পরে যদি লাম অথবা র আসে তখন এটা ইদগামি বিলা গুন্না হবে, এখানে গুন্না হবে না। তাহলে দাল লাম দুই জবর দাল, হু দাল, হু দাল, হু দাল। লাম লামজের লিল, লিল, হু দাল লিল, হু দাল লিল। তাহলে
লাম লামজের লিল, এটা হলো জজমওয়ালা হরফ, আর প্রথমটা হচ্ছে ইদগামে বিলা গুন্না, তারপর একটা জজমওয়ালা হরফ। মিম তা পেশ মুত, এটা তাসদিদ ওয়ালা হরফ। তাসদিদ ওয়ালা হরফ উচ্চারণ করতে স্বাভাবিক সাধারণ হরকত উচ্চারণ করতে যতক্ষণ লাগে তার চেয়ে একটু সময় বেশি লাগবে। মিম তা পেশ মুত, তা জবর তা, মুত তা, মুত তা। কফ ইয়াজের কি, তি, তি, নুন জবর না। তাহলে এটা হলো জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, আর নুন জবর না হলো বামের হরফ, তারপরে ওয়াকফ। মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টান, মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টান। লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। লক্ষ্য করুন, শুরুতে আল্লাযিনা, আলিফের উপরে কোনো কিছু নাই, কিন্তু আল্লাযিনা এরকম দেখলে আমরা আলিফের উপরে একটা জবর দিয়ে নিব। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, আল্লাহ। এটা আলিফের উপরে কোনো কিছু না থাকার কারণটা হচ্ছে পূর্বের আয়াতের সঙ্গে এটা মিলাইয়া পড়া যাবে। আপনি ইচ্ছা করলে মুত্তাকিন আল্লাযিনা পড়তে পারবেন। এজন্য লামের উপরে তাসদীদ দিয়ে জবর আছে, আলিফের উপরে কোনো কিছু নেই। তো যেহেতু আমরা ওয়াকফ করে ফেলছি, তাহলে আলিফের উপরে একটি জবর দিয়ে দিব। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, আল্লাহ। জাল ইয়াজের লি, লি, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মাদের হরফ, এক আলিফটা নিয়ে পড়তে হবে। নুন জবর না, রিনা, আল্লাহ রিনা, আল্লাহ রিনা। ইয়া হামজা পেশ ইউ। দর্শক লক্ষ্য করুন, এখানে রয়েছে ওয়াও, তার উপরে রয়েছে হামজা। স্বাভাবিকভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, দুইটি হরফ যদি উপরে নিচে থাকে তাহলে উপরেরটা পড়বেন, আর কোথাও নিচেরটা পড়তে সুবিধা বা অসুবিধা নিয়ম থাকলে সেটা আমি জানিয়ে দিব। ইয়া হামজা পেশ ইউ, ইউ। আপনাদেরকে বলেছিলাম হামজায় যখন জজম হয় হালকা একটু ধাক্কা হয়, কিন্তু এটা কলকলা না। যেমন ফাজআলাহুম কাআসফিন মাকুল, সূরাতুল ফিলের 5 নম্বর আয়াত। যখন আমরা উইতির নামাজের দোয়া কুনুত পড়ি, ওয়া নুমিনু বিকা, ওয়া নুমিনু বিকা, আর এটা হচ্ছে ইউ, ইউ শেষে যেন আমার ক না হয়, কাফ যেন না হয়, ইউক, ইউক এরকম না। আল্লাযীনা ইউ, 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 মিম জের মি, নুন ওয়াও পেশ নু, নুন জবর না, মি নু না, মি নু না, ইউ মি নু না। মিম জের মি, এটা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। নুন ওয়াও পেশ নু, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। নো, নো। আমরা বলেছি যেখানে ওয়াও সেখানে গোল, যত পেশ তত গোল, ঠোঁট গোল হবে, পেশের উচ্চারণে ঠোঁট গোল হবে। মি নু না, নুন জবর না, মি নু না।
আল্লাযীনা ইউমিনুনা আল্লাযীনা ইউমিনুনা। বা লামজের বিল, এটা জজম ওয়ালা হরফ, আর তার আগে রয়েছে হরকত ছাড়া হরফ। জজম এবং তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, এজন্য আলিফটা বাদ। বা লামজের বিল। গাইন ইয়া জবর গাই, গাই লিনের হরফ। জবরের বাম পাশে জজম ওয়ালা ইয়া লিনের হরফ। লিনের হরফ হলে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। বিল গাই, বাজের বি, বিল গাইবি, বিল গাইবি, বিল গাইবি। ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, ওয়া ইউ। কফ ইয়াজের কি, কি, ওয়া ইউ কি, এটা মাদের হরফ, এক আলিফ টান। ওয়া ইউ কি। মিম ওয়াও পেশ মু, মু, ওয়া ইউ কি মু। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এটাও মাদের হরফ। মাদের হরফ হলে এক আলিফ টানে পড়তে হবে। মু, ওয়া ইউ কি মু। নুন সদ জবর নাস, এটা তাসদীদ ওয়ালা হরফ। তাসদীদের ডানে এখানে আলিফ আছে, লাম আছে, দুইটাই বাদ। জজম এবং তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, এজন্য নুন সদ জবর নাস, বাদ গেছে আলিফটা আর লামটা। নুন সদ জবর নাস, সদ জবর স, নাস স, নাস স। ওয়া ইউকিমুনা স, লাম খারা জবর লা, তা জবর তা, লা তা। খারা জবর হইলে এক আলিফ টান, আর তা হচ্ছে গোলতা, তাড়াতাড়ি করতে হবে। এখানে একটা ওয়াও আছে, এটা লিখতে ব্যবহার হবে, পড়তে ব্যবহার হবে না। পৃথিবীর সব ভাষায় এমন কিছু অক্ষর থাকে যেগুলো লিখতে ব্যবহার হয়, পড়তে ব্যবহার হয় না, এটা আরবিতেও আছে। সালাতা, সালাতা। ওয়া ইউকিমুনা সালাতা। ওয়াও জবর ওয়া, মিম মিমজের মিম, ওয়া মিম, মিম আলিফ জবর মা। প্রথম হচ্ছে ওয়াটা হচ্ছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। মিম মিমজের, এটা হলো ওয়াজিব গুনাহ। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুনাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিবে গুনাহ বলে। তাহলে এটা হচ্ছে ওয়াজিব গুনাহ। মিম মিমজের মিম, তারপর হচ্ছে মিম আলিফ জবর মা, মিম মা, মিম মা। ওয়া মিম মা, আমার মুখের দিকে লক্ষ্য করুন। ওয়া মিম মা। র জবর র, জা কফ জবর জাক, জাক, র জাক। নুন খারা জবর না, হা মিম পেশ হুম। তো রটা হচ্ছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। র জবর র, জা কফ জবর। আমরা বলছিলাম কলকলা মানে প্রতিধ্বনি, নড়াচড়া করা। কলকলা হরফ পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি হরফে যদি জজম হয় তখন একটা প্রতিধ্বনি হবে, এই উচ্চারণে প্রতিধ্বনি হবে, নড়াচড়া হবে, আওয়াজ হবে। তো কফের কলকলাটা মোটা হবে, এটা হরফটা মোটা হওয়ার কারণে কলকলার আওয়াজটাও মোটা হবে। জা কফ জবর জাকা, জাকা, র জাকা। নুন খারা জবর না, খারা জবর খারাপের উল্টা পাশে হলে এক আলিফ টান। র জাকা না, হা মিম পেশ হুম। মিম সাকিনের পরে যদি বা আর মিম না থাকে তাহলে গুণনা হয় না। হুম, হুম। রাযাকানাহুম, রাযাকানাহুম। ওয়া মিম্মা রাযাকানাহুম
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। ইয়া নুন পেশ ইউং, এটা ইকফা গুন্না। ইকফা অর্থ হচ্ছে নাকের ভিতরে লুকানো, গোপন করা। ইকফার হরফ হচ্ছে 15টি। তাও সাও জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ ত গা ফা কাফ কাফ। নুনে সাকিন এবং তানউইনের পরে যদি এই 15 হরফের কোন হরফ থাকে তাহলে একটি গুন্না হয়। এই গুন্নাটা বাংলা অনুস্বারের মতো, যেমন মাংস, আংটি, বাংলাদেশ, এইভাবে। ইউং ফাজের ফি, ফি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। ইউং ফি, ইউং ফি। কফ ওয়াও পেশ কৌ, কৌ পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। ইউনফিকু, ইউনফিকু নুন জবর না, কো না। তাহলে এটা হলো পেশের বাম পাশে যজমালা ওয়াও, কফ ওয়াও পেশ, কো নুন জবর নাম। মাদের হরফের বামের হরফে ওয়াকফ, 3 আলিফ টান। তাহলে প্রথম হচ্ছে ইউং হচ্ছে ইকফা, ফি হচ্ছে তাড়াতাড়ি, কো হচ্ছে 3 আলিফ টান। দর্শক জানিয়ে দিচ্ছি, যে আয়াতের শেষে নুন থাকবে সেই উচ্চারণটা শেষ করার সময় মুখটা ফাঁকা হয়ে যাবে। নুনের উচ্চারণ করার সময় মুখ ফাঁকা হয়। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা। এখানে তাসদীদ ওয়ালা হরফ, তার মাঝখানে একটি খালি হরফ রয়েছে। তাসদীদের ডানে জজম এবং তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। ওয়াল্লা, ওয়াল্লা। জালিয়াজের রি, নুন জবর না, রিনা, ওয়াল্লা রিনা, ওয়াল্লা রিনা। জেরের বাম পাশে যজমালা ইয়া, মাদের হরফ, মাদের হরফ হলে এক আলিফ টানে পরিণত হয়, নুন জবর না, রিনা। তাহলে ওয়াল্লাযীনা, ওয়াল্লাযীনা। ইয়া হামজা পেশ ইউ, ইউ মিম জের মি, ইউ মি। নুন ওয়াও পেশ নো, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ, নুন জবর না। ইউ মিনুনা ওয়াল্লাযীনা ইউমিনুনা ওয়াল্লাযীনা ইউমিনুনা। বাজের বি, মিম আলিফ জবর মা, বি মা, বি মা। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, আর মাদের হরফের উপরে একটি 3 দাকা চিহ্ন আছে, এটাকে বলা হয় মুনফাসিল। মাদ্দুন মুনফাসিলুন 3 আলিফ টান। হামজা নুন পেশ উ, এটা ইকফা গুন্না। জাজের জি,
উনজি উনজি লাম জবর লা উনজিলা বিমা উনজিলা والذين يؤمنون بما أنزل হামজা জের ই লাম ইয়া জবর লাই ইলাই এটা লিডের হরফ ইলাই কাফ জবর কা ইলাইকা ইলাইকা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা মাদ্দুন মুনফাসিলুন তিন আলিফ টান ওয়া মা হামজা নুন পেশ উ জাজের জি উ জি লাম জবর লা উনজিলা ওয়া মা উনজিলা ওয়া মা উনজিলা মিম নুনজের মিয়া মিয়া দর্শক জানিয়ে দিচ্ছি এটা নুন সাকিনের পরে কফ ইকফা গুন্না পাঁচটা ইকফা গুন্না মোটা হয় সদ দত ত জ কফ পাঁচটা মোটা হরফ আছে ইকফার 15টা হরফের মধ্যে এইজন্য পাঁচটা ইকফা মোটা হবে মিয়া কফ বা জবর কবে কবে বায়ে জজম কলকলা বায়ে জজম কলকলা কবে লাম জের লি কাফ জবর কা লিকা লিকা মিয়া ক্বাবলিকা মিয়া ক্বাবলিকা মিয়া ক্বাবলিক ক্বাবলিক লিক লিক কাফে যখন জজম হয় তখন পিছনে একটা আওয়াজ হবে বাতাস হবে শেষের দিকে লিক ওয়াও জবর ওয়া বা লামজের বিল এখানে একটি খালি আলিফ আছে এটা বাদ যাবে ওয়া বিল হামজা খারা জবর আ খজের খি আখি আখি রা জবর রা তাজের তি রাতি ওয়াবিল আখিরাতি ওয়াবিল আখিরাতি হামিম পেশ হুম ওয়াবিল আখিরাতি হুম রাতি হুম হুম ইয়া ওয়া পেশ ইউ পেশের বাম পাশে জজমালা ওয়া মাদের হরফ কফ জের তি ইউ তি নুন ওয়া পেশ নো নুন জবর না নুটা হচ্ছে মাদের হরফ আর নাটা হচ্ছে তাড়াতাড়ি নুনা ইউকিনুনা মাদের হরফের বামের হরফে ওয়াকফ রয়েছে ওয়াকফ করব তিন আলিফ টান ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون দর্শক শুনছিলেন সূরাতুল বাকারার প্রথম পৃষ্ঠার বানান করে কোরআন শিক্ষা এখন আমি সম্পূর্ণ পৃষ্ঠাটি আপনাদেরকে তিলাওয়াত করে শোনাচ্ছি খুব মন দিয়ে শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون
الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. الحمد لله.